মিতা, তুমি আমার মানুষের সামনে আর কত ছোট করবে? আমি আপনাকে কিভাবে ছোট করলাম? তুমি আমার বাসা থেকে বাইরে হয়ে যাইতে কইছো, এটা আমি মাইনে নিচ্ছি, কিন্তু এই কথাগুলা বাবুল আর জুগলুর মতো ছোট লোকের কাছে কেন বলতে গেলা? ওরা তো পথে ঘাটে দেখলেই আমার অপমান করে। আমি আপনাকে বাসা থেকে চলে যেতে বলেছি সেটা ঠিক আছে, কিন্তু বাবুল আর জগলুকে আমি কিছু বলিনি। তুমি না বললে এই কথাগুলো জানলো কেমনে? সেটা ওদেরকে জিজ্ঞেস করেন। আর তাছাড়া আমি আপনাকে যেতে বললেও আপনি কিন্তু এখনো বাড়ি থেকে বের হননি। বাড়ি যাইতে হইলে একটা প্রস্তুতির ব্যাপার আছে, আমি সেই প্রস্তুতিটা নিতেছি, কিন্তু ভাই জানতো আমার ছাড়তেছে না। তার একটা গতি না কইরা আমি কেমনে যাই? হাজার হইলে তো চেয়ারম্যান সাহেব আমার বড় ভাই। আপনি আমার আব্বার কি গতি করবেন? আপনার কথার অর্থ তো আমি বুঝলাম না। সব কথার অর্থ ছোটদের বলতে নাই। আসলে কি ভাইজান আমার খুব মায়া করে, ভাইজানের মায়াটা ত্যাগ করে হুট করে তার আমি যাইতে পারি না। তবে ভাইজান যদি বলে তুই বাড়ি যা, আমি তখনই বাড়ি চলে যাই। দেখেন চাচা, আপনি আমার বাবার সাথে কি সলা পরামর্শ করেন সেটা আমার জানার দরকার আছে। আপনি কিন্তু আমাদের বাবা আর মেয়ের মাঝখানে সম্পর্কটা নষ্ট করছেন, খারাপ করছেন। তুমি আমার ভাইয়ের কোনো কথা রক্ষা করছো? ভাই যেটা বলছে তুমি তার উল্টাটা করো। এত কষ্ট করে তোমার জন্য সুন্দর একটা পাত্র জোগাড় করলাম, তুমি সেই পাত্রের সাথে কথা কইয়া বিয়েটা ভেঙে দিলে। আসলে কামটা কি তুমি ঠিক করছো? আমি আমার আব্বার সেবা যত্ন করব। আমার আব্বার সেবা যত্ন আমি যেহেতু করবো, সে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কোনোদিন বিয়ে করব না। আমি বিয়ে না করে এই বাড়িতেই থাকবো, আমার বাবার সেবা যত্ন করবো। তো আমার আব্বাকে নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা করতে হবে না, আপনি গ্রামে যেতে পারেন। তুমি বিয়ে না করলে আমি আর ভাইজানের জন্য কোনো পাত্রী দেখবো না। ভাইজানকে দেখাশোনার জন্য তোমার বিয়ে করার সিদ্ধান্ত বাতিল করে ফেলাইছো, এই জন্য তোমার ওপর আমার রাগ নাই। এখন আমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। যান, বাড়িতে যান। আর আপনার যদি যাওয়ার সময় কোনো টাকা লাগে তাহলে আমাকে বলবেন, টাকা নিয়ে যাবেন। টাকা পয়সা দিলে তো কোনো কথাই নাই, তো 1000-20 টাকা কি দেওয়া যাবো? অবশ্যই দেওয়া যাবে। যাওয়ার আগে আমার কাছ থেকে টাকা নিয়ে যান। আপনি একটা কাজ করেন, আমি আপনাকে এক্সট্রা আরো 10,000 টাকা দিব। আপনি যাওয়ার সময় কেনাকাটা যদি কিছু প্রয়োজন হয় কেনাকাটা করে নিয়ে চলে যাবেন। মারে, আসলে কি আমি তোরে চিনতে ভুল করছি, যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তুই আমার ক্ষমা করে দিস। আচ্ছা, এত বিনয় দেখানোর কিছু নেই, আপনি এখন যান। ঠিক আছে। এত নাটক পারে। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. বুলেট কলম হ্যার ইয়ে কোনো কাম করে না, সাইডে দিতে। আর এও শুনছি হ্যার যে আপন ভাইঙ্গা ইংরেজ, হ্যার কোনো কথাই শুনে না। এই কান্দে হনে ওই কান্দে বাইরে হ্যার ভিন্নে, হ্যাঁ মগ লাগে কোনো প্রকারের বিবাদ করতে পারবে না, সাহস দেয় না। বুলেট ভাই, হ্যাঁ বুলেট ভাই আমি বিশ্বাস করতে পারি না, সে যে কোনো সময় পোল্টি মারতে পারে। না, আগের বুলেট হলে পোল্ট্রি মারতে, আগের বুলেট তো এখন নাই, এর মধ্যে মেলা পরিবর্তন এসে গেছে। কি আর বলবো, তুমি এখন আরে নির্বিঘ্নে বিশ্বাস করতে পারো। আপনার যদি বিশ্বাস থাকে তাহলে আপনি তারা নিয়ে প্রতিবাদ করেন। শোনেন, ওই লেবু সাপ রাস্তায় পাইয়ে আমার অনেক অপমান করতে, আমি এই বিচারটা আপনার কাছে দিলাম না, আপনি বিচার করেন। হ্যাঁ চাটা কি তোমারে কি পথে খাড়া করে বিয়ের প্রস্তাব দিয়েছে? এত সুন্দরী ডিভোর্সি কোনো মাইয়ে দেখলে বিয়ের প্রস্তাব দেয়, বুঝলা? আর তুমি তো সুন্দরী, আর সুন্দরী মাইয়ে দেখলে প্রস্তাবের লগে আর কি অফার দেয় জানো? কয় যে মোর লগে যদি বিয়ে বউ হেলে মুই মোর বাড়িঘর তোমার নামে লিখে দেব। তুমি তো সুন্দরী, তোমার কি এই প্রস্তাবটা দিয়েছে? আমারে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় নাই, তাই আমার ব্যবসা গুটা নিতে কইছে। ব্যবসায় গোটাই নেট কইছে মানে? ব্যবসা মানে তো চার দোকান। এই চার দোকান কি তুমি ওই লেবু চেয়ারম্যানের বাপেরটা করো? ও কি কইছে জানেন? আমি নাকি চা বিক্রির আড়ালে মাদকের ব্যবসা করি। এই কথা শোনার পর কারো মাথা কি ঠিক থাকে? হ্যাঁ, আমার ইচ্ছা করছিল রাস্তার মধ্যে ফালাইয়া ওটা স্যান্ডেল দিয়ে বাইরে একেবারে শেষ করে ফেলাই। তোমার পিঠাই চলবে না, পিঠা সিটান্দা দেতায় বড়াই দিমু আনে। একটা চা খাই তোমার দোকানে যাইয়া বইয়া আয়েশ করিয়া খালার বেলা সহ্য হইতেছে না। ওর বাড়ি যাইয়া ওর থ্রেডিং দিয়ামু আগে, সতর্ক দিয়ামু আগে। এই সাহস কুমিরতে পাইছে। আপনার ধমকে তার কিচ্ছু হবে না। হ্যাঁ, সে হইতেছে কি একটা মোটা চামড়ার মানুষ, এইসব অপমান তার গায়ে লাগবে না, বুঝছেন? না গায়ে লাগবে না, হ্যাঁ মুইও বুঝি। হুমকি দামকি আল্লাহ দিব না, লোকে মানুষজন থাকবে। আর তোমার পক্ষে যে লোকজন আছে এইটাও হ্যাঁ স্মরণ করাই যেতে হইবে। ঠিক আছে, আমি আপনার কাছে বিচারটা রাখলাম, দেখি আপনি কি করেন। হ্যাঁ বিচার মুই করমু, পারুল বিচার মুই করমু, বুঝলা? ও দোকানটা তুমি দয়া করে বন্ধ রাখো না, ওটা খুইলো, বুঝলা? আর তুমি যদি তোমার চার দোকান না খোলো, চা খাওয়া সাইডে দিমু। দেখো